আমার আলোচ্য বিষয় হচ্ছে নেতৃত্বের সংস্কারে আহলে হাদিস আন্দোলনের ভূমিকা। এ প্রসঙ্গে সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমার নির্ধারিত সময়ের মধ্যে এই বিষয়ে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ওয়াদা করেছেন যারা তোমাদের মধ্যে ঈমান আনে এবং সৎকর্ম করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তিনি তাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতা প্রদান করবেন। যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য দুনিয়ার শাসন ক্ষমতা প্রদানের ওয়াদা আল্লাহ করেছেন। যেমনিভাবে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনিভাবে এবং তিনি সুপ্রতিষ্ঠিত ও শক্তিশালী করবেন তাদের দিনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন। অতঃপর তাদেরকে ভীতির বদলে নিরাপত্তা প্রদান করবেন। আলোচ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয়ের ওয়াদা করেছেন। এক নম্বর বিষয় হচ্ছে তিনি শাসন ক্ষমতা প্রদান করবেন। দুই নম্বর বিষয় হচ্ছে ইসলামকে বিজয়ী দিন হিসাবে প্রতিষ্ঠিত করবেন। আর তিন নম্বর ওয়াদা হচ্ছে তিনি ভীতির বদলে নিরাপত্তা দান করবেন। ইসলামী খেলাফতের সুস্পষ্ট নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। আর যে হাদিসটি পাঠ করেছি সেখানে তিনি বলেছেন, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম শুরু হয়েছিল অল্প কিছু মানুষের মাধ্যমে, আবার ফিরেও যাবে ঠিক সেই অবস্থায়। বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। এই অল্প সংখ্যক মানুষদের জন্যই, এই গুরাবাদের জন্যই রয়েছে সুসংবাদ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে গুরাবা? এই সুসংবাদ প্রাপ্ত যাদের কথা বললেন গুরাবা, মানিল গুরাবা, গুরাবা কারা? এই সুসংবাদ প্রাপ্ত যারা, তাদের পরিচয় কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস। তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা ইসলাহ করে, সংস্কার করে মানুষ যেগুলোকে নষ্ট করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ইসলামের ক্ষতি করেছে যুগে যুগে মানুষ। ইসলামের যে আদি রূপ, মক্কা মদিনার যে ইসলাম, আল-হারার যে ইসলাম, আল্লাহ প্রেরিত সর্বশেষ যে ইসলাম আমাদের কাছে এসেছে, সেটা স্বয়ং সম্পূর্ণ একটি ধর্ম যার মধ্যে অপূর্ণতার কোনো কিছুই নেই। সেখানে যেমন ধর্ম আছে, সেখানে অর্থনীতি আছে, সেখানে রাজনীতি আছে, সেখানে সমাজনীতি আছে, সেখানে সংস্কৃতি আছে, সব কিছু নিয়ে পরিপূর্ণ একটি বিধান, একটি ধর্ম। সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। কিন্তু যুগে যুগে মানুষ আল্লাহ প্রেরিত বিধান থেকে দূরে সরে গেছে। মানুষ নিজেদের রচিত মতবাদের আলোকে, নিজেদের তৈরি করা থিওরি অনুযায়ী কাজ করতে গিয়ে প্রত্যেকটি দিক বিভাগে তারা নিজেদের মন মতো চলেছে। নেতৃত্বের ক্ষেত্রেও ঠিক এমনটি ঘটেছে, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রেও ঠিক এমনটি ঘটেছে। মানুষ আল্লাহ প্রেরিত যে বিধান, আল্লাহ প্রেরিত যে রাজনীতি, আল্লাহ প্রেরিত যে নেতৃত্ব নির্বাচনের সুন্দরতম নীতি রয়েছে, তা থেকে দুজন দূরে সরে গিয়ে মন গড়া বিভিন্ন থিওরি আবিষ্কার করেছে। এই ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলন নেতৃত্বের সংস্কারের দাবি করেছে। আমরা যদি বলতে চাই, প্রচলিত নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে নেগেটিভ যে দিকগুলো আছে, যেই কারণে এখানে সফলতা আসে না, যেই কারণে এখানে মানবাধিকার
অক্ষুণ্ণ থাকে না, মানবাধিকার লঙ্ঘিত হয়। এই যে কারণে এই নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয় না, ন্যায় বিচার যেখানে প্রতিষ্ঠিত হয় না, তার মৌলিক কয়েকটি কারণ হচ্ছে। তার এক নম্বর হচ্ছে এই নেতৃত্ব নির্বাচন হচ্ছে সরকারি ও বিরোধী দলীয় পদ্ধতির একটি নির্বাচন। সরকারি দল আর বিরোধী দল পালাবদল থাকবেই। এর সিস্টেমটাই করা হয়েছে, যারা ক্ষমতায় যাবে তারা সরকারি দল, আর যারা বাইরে থাকবে তারা বিরোধী দল। তাদের কাজই হচ্ছে সরকারি দলের বিরোধিতা করা। উচিত ছিল সরকারি দলের সহযোগিতা করা। নামটা যদি সহযোগী দল হতো তাও নয় কিছুর মানানসই হতো, হয়েছে বিরোধী দল। তো বিরোধী দল মানেই তো বিরোধিতা করবে, এটা তো সাংবিধানিকভাবেই অধিকার দিয়ে দেওয়া হয়েছে। যার ফলে সরকারি দল যদি খারাপ করে তার বিরোধিতা হয়, ভালো করলে বিরোধিতা হবে, নিজের দলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আসলে বিরোধিতা হবে, হরতাল হয়, ধর্মঘট হয়, দেশের কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করে দেওয়া হয় এই শুধু সরকারি বিরোধী দলীয় রাজনৈতিক পদ্ধতির কারণে। দুই নম্বর হচ্ছে দল ও প্রার্থী ভিত্তিক নেতৃত্ব নির্বাচন ব্যবস্থার কারণে এখানে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না। দল এবং প্রার্থী ভিত্তিক নেতৃত্ব নির্বাচন যা ইসলামের সম্পূর্ণরূপে নিষিদ্ধ, ইসলাম নেতৃত্ব নীতি নিষেধ করেছে। এখানে দল এবং প্রার্থী থাকার কারণে প্রত্যেকে চায় যে আমার দল ক্ষমতায় আসবে, আমি যাকে প্রার্থী দিব তাকেই ক্ষমতায় বসাতে হবে। তার যোগ্যতার কোনো মানদণ্ড নেই, তার যোগ্যতার কোনো বিচার বিশ্লেষণ করা হয় না, তার নীতি নৈতিকতার কোনো বিচার বিশ্লেষণ করা হয় না, তার আদল ইনসাফের কোনো বিচার বিশ্লেষণ করা হয় না, তার সত্যবাদিতা তার মধ্যে আছে কিনা সেটা দেখা হয় না। দলের একজন নেতা তাকে দলীয় বিবেচনায় তার মধ্যে যদি অন্যায় থাকে, দুর্নীতি থাকে, হারাম থাকে, সব কিছুই তার মধ্যে যদি ইসলাম বিরোধী সব কিছু তার মধ্যে থাকে, তারপরেও তাকে যখন দল থেকে মনোনয়ন দেওয়া হয় তাকে ভোট দিয়ে কিন্তু ক্ষমতায় আমরা বসাই। যার ফলে ন্যায় নীতিবান যারা আছে তারা বঞ্চিত হয়, ন্যায় নীতি সমাজে প্রতিষ্ঠিত হয় না। 3 নম্বর হচ্ছে সৎ ও অসৎ লোকের ভোটের সমান মূল্য। এই প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে সৎ লোকের ভোটের যে মূল্য একজন অসৎ লোকের মূল্য তাই একই। একজন আলেমের ভোটের যেমন মূল্য মর্যাদা, একজন চোরের ভোটের মূল্য তাই। একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ভোটের যে মর্যাদা, যে মূল্য, একজন সমাজের চতুর্থ শ্রেণী তারও নিচে যারা আছে, সমাজের উঁচু মেথর যারা, তাদের ভোটের একই মূল্য হলে সমাজের যদি 4th ক্লাস মানুষগুলো যারা আছে, দুর্নীতিগ্রস্ত মানুষ যদি অধিকাংশ হয়ে যায়, তাহলে তাদের ভোটে একজন দুর্নীতিবাজ ব্যক্তি ক্ষমতায় যায়, একজন দুর্নীতিবাজ ব্যক্তি তখন এমপি হয়ে যায়। এটাই হচ্ছে আর সবচেয়ে বড় একটা নেগেটিভ দিক। আর 4 নম্বর হচ্ছে দলীয় প্রশাসন, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা। আপনারা দেখেছেন বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা শুধুমাত্র নামে ছিল, স্বাধীন বিচার ব্যবস্থা বলে বাংলাদেশে কিছু নেই। বাংলাদেশে দলীয় শাসন ব্যবস্থার কারণে দলীয় ব্যক্তিরা সবসময় সামনের দিকে যেতে পেরেছে, তারাই নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পেরেছে। দলীয় প্রশাসন একই কাজ করেছে। এই জন্য আহলে হাদিস আন্দোলনের স্লোগান হচ্ছে দলীয় প্রশাসন দিয়ে, দলীয় শাসন দিয়ে কোনোদিনও নির্দলীয় প্রশাসন উপহার দেওয়া যায় না। দলীয় শাসন কোনোদিনও নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না। এজন্য আমরা দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচনের দাবি করেছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা জাতির সামনে 3টি প্রস্তাব পেশ করেছি। 1 নম্বর প্রস্তাব হচ্ছে সর্বত্র ইসলামী নেতৃত্ব নির্বাচন নীতি অনুসরণ করা ও ইমারত ও শুরা পদ্ধতি অনুযায়ী দেশ পরিচালনা করা। ইসলামী নেতৃত্ব নির্বাচন নীতি অনুসরণ করতে হবে। ইসলামী নেতৃত্ব নির্বাচন নীতি অনুসরণ করতে হলে 4টি মৌলিক বিষয় খেয়াল করতে হবে। 1 নম্বর হচ্ছে নেতৃত্ব চেয়ে নেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন লা তাসালিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নাও না। ইন উতিতাহা আন মাসালাতিন উকিলতা ইলাইহা, নেতৃত্ব চাওয়ার কারণে যদি তোমাকে নেতৃত্ব দেওয়া হয় তাহলে তোমাকে তার উপর সুবর্দ করা হবে। ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা, আর নেতৃত্ব না চেয়ে যদি তুমি নেতৃত্ব পেয়ে যাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে।
নেতৃত্ব চেয়ে নেওয়ার কোনো বিধান নেই। রাসূলের কাছে নেতৃত্ব চাওয়া হলে তিনি শপথ করে বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইউওয়াল্লি আলা হাযাল আমাল, আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে নেতৃত্ব প্রদান করব না। যে এটা চায় তাকে আমরা কখন নেতৃত্বে বসাই না। ইসলামের নেতৃত্ব চেয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। 2 নম্বর হচ্ছে নেতৃত্ব নির্বাচন করবে কারা? অল্প সংখ্যক বিচক্ষণ ব্যক্তিগণের নিরপেক্ষ পরামর্শের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে। এটা হচ্ছে ইসলামী খেলাফতের একটা অন্যতম দিক। আপনারা জানেন ইসলামী খেলাফতের সোনালী যুগের ইতিহাস জানেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হয়েছিলেন, ওমর ফারুক কিভাবে খলিফা হয়েছিলেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হয়েছিলেন। তারা কেউ তো নেতৃত্ব চেয়ে নেন নাই, তাদের তো ভোটাভুটি করতে হয় নাই, তাদের তো প্রার্থী দিতে হয় নাই, তাদের তো ক্যাম্পাস করতে হয় নাই। জনগণের কাছে গিয়ে তারা কখনো তো ভোট ভিক্ষা চান নাই যে আমাকে ক্ষমতায় বসাও, আমাকে খেলাফত দাও, আমি সমাজে সুনীতি প্রতিষ্ঠিত করব। কেউ নেতৃত্ব চান নাই, বরং তাদের স্কন্ধে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইঙ্গিত করে গেলেন, তিনি খলিফা হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমরকে ইঙ্গিত করে গেলেন, ওমর খলিফা নির্বাচিত হলেন। এর আগে আলোচনায় চলে এসেছে ওসিয়ত ভিত্তিক নেতৃত্ব নির্বাচনের কথা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কাউকে নেতৃত্বের কথা বলে যান নাই, তবে তিনি 6 জনের একটা প্যানেল তৈরি করে দিয়ে গিয়েছিলেন। এই 6 জনের পরামর্শের ভিত্তিতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানানো হয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহুকেও পরামর্শের ভিত্তিতে সমাজের জ্ঞানী গুণী মানুষ যারা ছিল তারা পরামর্শক্রমে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়েছিলেন। ইসলামের সোনালী ইতিহাসে নেতৃত্ব চেয়ে নেওয়ার দল ও প্রার্থী ভিত্তিক নেতৃত্ব নির্বাচনের কোনো বিধান নেই। ইসলামী খেলাফত যদি হয়, দল যদি না থাকে, প্রার্থী যদি না থাকে, সমাজে মারামারি হবে না, দ্বন্দ্ব ফাসাদ হবে না, হরতালের প্রয়োজন হবে না, খুনাখুনি হবে না, মানুষের সাথে একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে। এই যে বিদ্বেষ এখন সমাজে চলছে, ভাই ভাই মারামারি চলছে, পিতা পুত্রের সাথে দ্বন্দ্ব চলছে, চাচা ভাতিজার সাথে দ্বন্দ্ব চলছে, একই সমাজের মানুষ একজন আরেকজনকে দেখতে পারছে না, শুধুমাত্র এই দলীয় কারণে, দলীয় বিদ্বেষের কারণে। এই দল ও প্রার্থী ভিত্তিক নেতৃত্ব নির্বাচন যতদিন পৃথিবীতে থাকবে, এই আব্রাহাম লিঙ্কনের আবিষ্কৃত এই গণতান্ত্রিক পদ্ধতি যতদিন বিশ্বে থাকবে, ততদিন পৃথিবীতে মারামারি চলবে, খুনাখুনি চলবে। মানুষের নিজের ক্ষমতার জন্য মানুষকে হত্যা করতে দ্বিধা করবে না। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হচ্ছে যোগ্য থাকা অবধি খলিফা পরিবর্তন করার সুযোগ নেই। খলিফা শপথই বহাল থাকবে। ইসলামী খেলাফত 5 বছরের জন্য পরিবর্তন হয় না, 2 বছর পর পর খলিফা পরিবর্তন করার প্রয়োজন নেই। খলিফা যতক্ষণ যোগ্য থাকবে, তার মেধা যতদিন ঠিক থাকবে, তার আদালত, তার জব যতদিন ঠিক থাকবে, যতদিন তিনি ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত থাকবেন, আল্লাহর কিতাব অনুযায়ী যতদিন তিনি শাসন পরিচালনা করবেন, ততদিন ইসলামী খেলাফতের খলিফাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না। আর ইসলামী খেলাফতের 4 নম্বর যে শর্ত, সেটা হচ্ছে ইসলামী খেলাফত পুরুষরা খলিফা হবে, নারী কোনোদিন খেলাফতের আসনে অধিষ্ঠিত হতে পারবে না। গণতন্ত্রে নারীরাই ক্ষমতায় চলে যায়, নারীরা মিছিলের সামনে থাকে, নারীদেরকে সভা হিসাবে সব জায়গায় রাখা হয়, মঞ্চে, রাজনৈতিক মঞ্চে নারীদেরকে সামনের সারিতে বসিয়ে দেওয়া হয়। ইসলামী খেলাফতে নারীদের নেতৃত্বের কোনো সুযোগ নেই। নারী হচ্ছে আওরাত, নারীর কণ্ঠটা পর্যন্ত পর্দার কথা হাদিসে এসেছে। নারী জনগণের নেতৃত্ব দিবে, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। নারীর কর্মক্ষেত্র বহু জায়গা আছে নারীর কর্ম করার, ইসলাম সেটাই করবে। বলবেন ইসলামী খেলাফত কীভাবে সম্ভব? এই গণতান্ত্রিক এই সিস্টেমের সময় সারা দুনিয়ার মানুষ যেখানে গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা যেতে চায়, আর তার বিপরীত কথা বলছেন আপনারা, এটা কিভাবে সম্ভব? সম্ভব যদি না হয়, সম্ভব করার মালিক কে? 5ই আগস্টের অভ্যুত্থান কে ঘটিয়েছেন? আল্লাহর সিদ্ধান্তের কারণে হয়েছে। নমরুদের এই বিশাল শাসন, একটা মশা নাকের ভিতর দিয়ে ঢুকেছে, মশার যন্ত্রণা নমরুদ ধ্বংস হয়ে গেছে। নমরুদ, ফেরাউন, কারুন, হামানরা দুনিয়াতে শাসন করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যখন সিদ্ধান্ত আসবে, তখন আল্লাহর সিদ্ধান্তের কাছে যত বাতিল শাসনকর্তা আছে, তাদের জালেমের সব তক্ততাউস ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে একদিন বাংলার জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের স্বাধীনতার চেতনা হচ্ছে ইসলাম। বাংলার মানুষ যদি মুসলমান না হতো, আজকে আমরা ভারতের অঙ্গরাজ্য হিসেবে থাকতাম।
পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের মাঝখানে 2500 বর্গ কিলোমিটারের বিশাল দূরত্বের পরে এই পূর্ব পাকিস্তান বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসাবে পশ্চিম পাকিস্তানের সাথে জুড়ে দেওয়ার, সংযুক্ত করে দেওয়ার মূল কারণ ছিল ইসলাম। আর ইসলাম পূর্ব পাকিস্তান হওয়ার কারণেই এই বাংলাদেশ আবার স্বাধীনতার লাভ করতে পেরেছে, স্বাধীনতার স্বাদ পেয়েছে। মনে রাখতে হবে, ইসলামের চেতনার উপরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। সেই ইসলামকে যদি তোমরা অবজ্ঞা করো, ইসলামের বিধানকে যদি তোমরা না মানো, এদেশের মানুষ যে কোনো মূল্যে তার প্রতিরোধ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত দুর্বল নেতৃত্বের কারণে অমুসলিম শক্তি বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করবে, যুগ যুগ ধরে করেছে। বিগত 16.5 বছর কম করে না, আপনারা দেখেছেন, এখনো চলছে, ষড়যন্ত্র চলছে। তার আগে বলে নিচ্ছি, ইসলামে খেলাফত প্রতিষ্ঠা কখন হবে জানি না। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। ইসলামে খেলাফতের দাবি করতে করতে যদি এইরকম 1000 বছর করতে হয়, আহলে হাদিস আন্দোলন 1000 বছর অপেক্ষা করবে, কিন্তু কখনো তারা বাতিল কোনো মতবাদের সাথে আপোষ করে ক্ষমতায় যাবে না। বাতিল পথ দিয়ে কোনোদিন হক প্রতিষ্ঠিত হয় না, মনে রাখবেন। বাতিল পথ দিয়ে হক প্রতিষ্ঠা করা যায় না। বাতিল বাতিলই থাকবে, বাতিল চিরদিনের জন্য বাতিল। ইসলামী খেলাফত আমাদের সামনে আছে, আল্লাহর প্রদত্ত বিধান আমাদের সামনে আছে। এই বিধান প্রতিষ্ঠা করার জন্য যদি নূহ আলাইহিস সালামের মতো 950 বছর আন্দোলন করতে হয়, আহলে হাদিস আন্দোলন সেটাই করে যাবে, কিন্তু কখনো বাতিল কোনো মতবাদের সাথে আপোষ করবে না। আজকাল ষড়যন্ত্র শুরু হয়েছে, ইসকনের ষড়যন্ত্র, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ষড়যন্ত্র। আপনারা দেখেছেন ভারতীয় মিডিয়াতে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। দিন রাতের তাদের ঘুম নয়। বাংলাদেশকে কিভাবে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রচার করবে, বিশ্বের সামনে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তারা পরিচিত করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এজন্যই বাংলাদেশে ইসকনকে লেলিয়ে দেওয়া হয়েছে। হিন্দুত্ববাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন হচ্ছে ইসকন। ইসকন হিন্দুত্ববাদী একটি সংগঠন। এদের কাজই হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। সেই ইসকনের ষড়যন্ত্র আপনারা দেখেছেন। প্রকাশ্য দিবালোকে চট্টগ্রামের আদালত পাড়ায় দিনের বেলায় হাজার হাজার মানুষ যেখানে সমাগম, মানুষের যেখানে সমাগম, সেখানে একজন অ্যাডভোকেটকে, সাইফুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। অথচ বাংলাদেশের কোনো কোনো মিডিয়া বলছে তাকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে। চিন্তা করেন বিষয়। বাংলাদেশের মিডিয়া, 2-1টি মিডিয়া এরকম আছে, তারা বলেছে যে তাকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে। তার মানে হচ্ছে মুসলমানরা হচ্ছে উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী প্রচার করা। হিন্দুরা এটা করে না। এটা প্রচার করার জন্য ভারতের পক্ষের যারা দালাল মিডিয়া যেগুলি বাংলাদেশে আছে, তারা এই ইসকনের পক্ষ নিয়ে সেদিন এই রিপোর্ট করেছিল। কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা এটা মেনে নেয়নি, প্রচার করেছে ইসলাম কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়, ইসলাম সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চলে। বাংলাদেশের উজানে 54টি নদীর বাদ দিয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে পানি দিয়ে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করছে, যুগ যুগ ধরে করেছে। এই বছরও ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে যে বন্যা হয়েছে, এই বন্যাটাও ছিল একটা ষড়যন্ত্রমূলক বন্যা। বাংলার মানুষকে তারা বন্যার সময় নদীর বাঁধগুলি খুলে দিয়ে পানিতে ডুবিয়ে মারতে চায়, আর খরার সময় তারা বাঁধগুলো বন্ধ করে দিয়ে শুষ্ক মৌসুমে তারা পানি না দিয়ে তারা শুকিয়ে মারতে চায়। এরকমই হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র। এইটাই হচ্ছে বন্ধুত্বের পরিচয়। বন্ধুরা আমার, ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র অব্যাহত আছে। ষড়যন্ত্র সামনের দিকে আরও চলবে মনে করবেন। সেই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বাণিজ্যিক ষড়যন্ত্র চলছে, মেডিকেল আগ্রাসন চলছে, নানা ধরনের ষড়যন্ত্রের মুখে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী শক্তি এরা সবসময় চায় বাংলাদেশের ক্ষতি করার জন্য। সেজন্য বাংলার মুসলমানরা যদি সজাগ না হয়,
বাংলার মুসলমানরা যদি তাদের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে চায়, বাংলাদেশের মানুষ যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে টিকিয়ে রাখতে চায়, তাহলে ইসলামী চেতনার কোনো বিকল্প এখানে নেই। যদি ইসলামী চেতনা লালন করতে পারেন, ইসলামী চেতনা যদি আপনার থাকে, মুসলমানরাই পারবে এই বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে। কোনো দলীয় সরকার দিয়ে নয়। ব্রিটিশদেরকে তাড়িয়েছে দেশের মুসলমানরা। 1971 সালে মুসলমানরা যুদ্ধে অবদান রেখেছে। আবার ওই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশ হিসাবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নামটা টিকিয়ে রাখার জন্য একমাত্র মুসলমানরাই পারবে। তাদের ইসলামী চেতনা দিয়ে, তাদের লিল্লাহ তাকবীরের স্লোগান দিয়ে সব বাতিল শক্তি, বাতিল অপশক্তিকে তারা পরাভূত করতে পারবে, পরাজিত করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, সংস্কার চলছে। সংস্কার মানে কি জানেন? সংস্কার মানে হচ্ছে সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করা। আপনারা যারা আবাদ করেন, কৃষিকাজ করেন, দেখেন না, আলু খাত নিড়ানি দেন, মরিচ খাত নিড়ানি দেন, আগাছাগুলো পরিষ্কার করে দেন। যে হাদিসটা বললাম সেখানে কথা বলা হয়েছে, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, মানুষ যেগুলোকে নষ্ট করে দিয়েছে এইগুলিকে যারা সংস্কার করবে তারা হচ্ছে গোরাবা। বাংলাদেশে এখন সংস্কার চলছে। বাংলাদেশের সংবিধানের সংস্কার সবার আগে জরুরি। বাংলাদেশের সংবিধানের মধ্যে যে শিরক আছে, সেই শিরককে বাংলাদেশের সংবিধান থেকে উঠিয়ে দিয়ে সেখানে তাওহীদ, রিসালাত, আখিরাত ভিত্তিক একটি সংবিধান রচনা করতে হবে।